Hey friends, I'm Dr. Ifat and welcome to my channel Medical Funda. তো ফ্রেন্ডস মেডিকেল টার্মস সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজও আমরা আবারও নতুন কিছু মেডিকেল টার্মস নিয়ে জানার চেষ্টা করব, সেগুলোর মানে কি, সেগুলো কিভাবে আমরা বুঝতে পারি। তো চলো দেখে নিই। শুধু ভিডিও শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিংবা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো ফর গেট নোটিফিকেশন আমার লেটেস্ট আপডেট। তো চলো দেখে নিই আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, আজকের মেডিকেল টার্ম সিরিজে আমরা ফার্স্টে যে মেডিকেল টার্মসের কথা জানবো সেটা হলো পায়োডার্মা। পায়োডার্মা বলতে বোঝানো হয় অ্যান্ড স্কিন ইনফেকশন উইথ পাস ফর্মেশন, মানে আমাদের স্কিনে যদি কোনো ধরনের ইনফেকশন হয়, কোনো ধরনের ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন হলো, সেখানে জায়গাটা ইনফেকশন হয়েছে, রেড হয়ে গেছে এবং ভেতরতে হোয়াইট পাস ফর্ম করেছে, মানে হোয়াইট কালারের পুঁজ জমা হয়েছে, ভেতরে পাস ফর্ম করে, তখনই তাকে বলা হয় পায়োডার্মা। এরপর নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো লিউকোডার্মা। লিউকোডার্মাকে ভাইটিলিকো বলা হয়ে থাকে। এটা এক ধরনের কন্ডিশন যেখানে লস অফ স্কিন কালার ইন ব্লচেস, মানে এক ধরনের ডিফেক্টিভ স্কিন পিগমেন্টেশন। আমাদের স্কিনে যদি কোনো ধরনের হোয়াইট প্যাচেস দেখা যায় এক জায়গায়, তাকে বলা হয় লিউকোডার্মা। নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হচ্ছে কোলেলিথিয়াসিস। কোলেলিথিয়াসিসকেও গল স্টোনও বলা হয়ে থাকে, মানে আমাদের গল ব্লাডারে যখন স্টোন ফর্ম করে তাকে বলা হয় এই কোলেলিথিয়াসিস বা গল স্টোন। তো এই গল ব্লাডারের মধ্যে স্টোনটা ফর্ম করে বেসিক্যালি হচ্ছে ক্যালসিয়াম বা বিভিন্ন ধরনের সল্ট সেখানে ডিপোজিট হয়ে সেই স্টোনটা ফর্ম করে। নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো নেফ্রোলিথিয়াসিস। মানে বোঝানো হয় স্টোন ইন দ্য কিডনিতে যখন স্টোন জমা হয় এবং কিডনিতে কোনো ধরনের হার্ট ডিপোজিশন হয় মিনারেলস বা সল্ট থেকে কিডনির মধ্যে, তাকেই বলা হয় নেফ্রোলিথিয়াসিস। নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো অ্যাডিনোমা বলতে বোঝানো হয় বিনাইন টিউমার অফ আ গ্ল্যান্ডুলার টিস্যু, মানে এক ধরনের নন ক্যান্সারাস টিউমারকে বলা হয় অ্যাডিনোমা। যখন এপিথেলিয়াল সেলে কোনো ধরনের নন ক্যান্সারাস টিউমার হয় তাকেই বলা হয় অ্যাডিনোমা। এরপর নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো মায়োমা বলতে বোঝানো হয় টিউমার অফ মাসেল, মানে স্পেসিফিক্যালি যখন আমাদের যে ইউটেরাসে যখন কোনো বিনাইন টিউমার হয় তাকেই বলা হয় মায়োমা। নেক্সট যে আমরা মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো অস্টিওম্যালাশিয়া বলতে বোঝানো হয় সফটেনিং অফ বোন ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ দ্য ক্যালসিয়াম অর ভিটামিন ডি। আমাদের শরীরে যখন ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয় তার জন্য বোনস অনেক নরম হয়ে যায়, তাকেই বলা হয় অস্টিওম্যালাশিয়া। নেক্সট আমরা যে মেডিকেল টার্মস হচ্ছে সেটা হচ্ছে থ্রোম্বোসিস বলতে বোঝানো হয় ফর্মেশন অফ আ ব্লাড ক্লট, মানে আমাদের ব্লাড যখন ক্লট হয়ে ব্লাড ভেসেলকে ব্লক করে দেয় তাকেই বলা হয় থ্রোম্বোসিস। এবং এই থ্রোম্বোসিস দুটো টাইপের হয়, একটা হচ্ছে ভেনাস থ্রোম্বোসিস, একটা হচ্ছে আর্টেরিয়াল থ্রোম্বোসিস। ভেনাস থ্রোম্বোসিস হচ্ছে ব্লাড ক্লট ইন আ ভেন, যখন ব্লাড ক্লটটা হচ্ছে ভেনাস ব্লাড সাপ্লাইকে ব্লক করে দেয় তাকে বলা হয় ভেনাস থ্রোম্বোসিস। এবং আর্টেরিয়াল থ্রোম্বোসিস হচ্ছে ব্লাড ক্লট ব্লক ইন দ্য আর্টারিস। নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো হাইড্রোফোবিয়া হচ্ছে এক ধরনের মেন্টাল হেলথ কন্ডিশন যেখানে পার্সন এর অনেক বেশি জল থেকে ভয় পায়, ফিয়ার অফ ওয়াটার, তাকে বলা হয় হাইড্রোফোবিয়া। এবং নেক্সট মেডিকেল টার্মস হচ্ছে অ্যাক্রোফোবিয়া হলো এক ধরনের মেন্টাল হেলথ কন্ডিশন ইন উইচ যেখানে পার্সন অনেক বেশি হাইট থেকে তার ভয় লাগে, ফিয়ার অফ হাইট, তাকেই বলা হয় অ্যাক্রোফোবিয়া। নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো হেমিপ্লেজিয়া বলতে বোঝানো হয় প্যারালাইসিস অফ ওয়ান সাইড অফ দ্য বডি, মানে বডির একটা সাইড যখন প্যারালাইসিস হয়ে যায় তাকে বলা হয় হেমিপ্লেজিয়া। এবং যেটা মেনলি হয় হচ্ছে কোনো ধরনের ব্রেন ড্যামেজ বা স্পাইনাল কর্ডের ইনজুরির কারণে। নেক্সট মেডিকেল টার্মস আমরা জানবো সেটা হলো হাইপারট্রফি বলতে বোঝানো হয় ইনক্রিজ ইন সাইজ অফ দ্য টিস্যু,
মানে টিস্যুর যখন কোনো মাসেল বা কোনো ধরনের টিস্যুর যখন গ্রোথটা বেড়ে যায়, মানে সাইজে ইনক্রিজ হয়ে যায়, তাকেই বলা হয় হাইপারট্রফি। নেক্সট মেডিকেল টার্মস আমরা যেটা জানবো সেটা হলো হেমাচুরিয়া। হেমাচুরিয়া বলতে বোঝানো হয় ব্লাড ইন ইউরিন, মানে ইউরিনের সাথে যখন ব্লাড পাস হয় তাকে বলা হয় হেমাচুরিয়া। নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়া বলতে বোঝানো হয় প্রেজেন্স অফ সুগার অর গ্লুকোজ ইন ইউরিন, মানে আমরা যখন ইউরিন পাস হয় তার সাথে সেটা যে সেই ইউরিনটা যদি সুগার কন্টেন করে বা গ্লুকোজ কন্টেন করে তাকেই বলা হয় হচ্ছে গ্লাইকোসুরিয়া, যেটা মেনলি দেখা যায় হচ্ছে হাই ব্লাড সুগার কন্ডিশনে বা কারোর যদি কিডনি ড্যামেজ হয়ে যায় সেই কন্ডিশনেই দেখা যায়। নেক্সট আমরা যে মেডিকেল টার্মসটা জানবো সেটা হলো অ্যালবুমিনুরিয়া। অ্যালবুমিনুরিয়া কাকে বলা হয়? এটাতে কিন্তু একটা সাইন হলো কিডনি ডিজিজের, যেখানে দেখা যায় হচ্ছে টু মাচ অ্যালবুমিন ইন ইউরিন। অ্যালবুমিন হলো এক ধরনের প্রোটিন, সেটা যখন ইউরিনে খুব বেশি মাত্রায় প্রেজেন্ট থাকে তাকে বলা হয় অ্যালবুমিনুরিয়া। নেক্সট আমরা মেডিকেল টার্মস যেটা জানবো সেটা হলো হেমারেজ। হেমারেজ বলতে বোঝানো হয় এক্সকেপ ব্লাড ফ্রম ভেসেল, মানে যখন যাকে ব্লিডিং হচ্ছে, মানে ব্লাড লস হওয়াকেই বোঝানো হয় হেমারেজ। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আই হোপ এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তো এটিকে একটি লাইক অবশ্যই করো, আর তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। তো আজকের মতো বাই ফ্রেন্ডস।